মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ ঈমানদার হতে পারে না, মুসলমান হতে পারে না, যতক্ষণ না হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ না তার ভাইয়ের জন্য পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যুগে পরিবার অশান্তিতে ভরে গিয়েছে। শুধু একটা কথা আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা প্রত্যেকেই কি চাই না যে আমার মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে রাজকন্যার মতো জীবন যাপন করুক, দুধে ভাতে থাক, সুখ শান্তি লাভ করুক? এটা আমরা চাই না? পিতামাতা হিসেবে, অভিভাবিকা হিসেবে আমরা প্রত্যেকেই চাই যে আমার মেয়েটা যাতে শ্বশুর বাড়িতে রাজকন্যার মতো থাকে, দুধে ভাতে থাকে, সুখে শান্তিতে থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি যে অন্যের মেয়েটাকে নিয়ে এসেছি বউ হিসেবে, অন্যের মেয়েটাকে আমি নিয়ে এসেছি স্ত্রী হিসেবে, তা আমার দায়িত্ব এবং কর্তব্য কি? আমার কি এই দায়িত্ব এবং কর্তব্য বার্তাই না যে সেই মেয়েটা দুধে ভাতে থাক, সেই মেয়েটা সুখ শান্তিতে থাক, সেই মেয়েটা শান্তি লাভ করুক? আমি যদি সেই মেয়েটাকে বৌমা যদি হতো, নিজের মেয়ের মতো করে নিতে পারতাম, স্ত্রীকে যদি নিজের বোনের মতো করে নিতে পারতাম, তাহলে বলুন আমাদের সমাজে কি অশান্তি থাকতো? অনুরূপ ভাবে মেয়েদের আমি বলি যে মেয়েরা নিজের বাবা মা কে কতটা ভালোবাসে, নিজের বাবা মাকে কতটা ভালোবাসে। মেয়ে যদি ভুল যদি করে, তাহলে বাবা মা তার সংস্কার সংশোধনের জন্য কখনো বকা দেয়, তো সেই বকাটা কি লোকজনকে বলে বেড়াই? শ্বশুর এবং শাশুড়ি যদি কখনো বৌমার যদি খারাপ আচরণের কারণে তাকে যদি কখনো বকা দেয়, তাহলে মাকে বলার কি প্রয়োজন, বাবাকে বলার কি প্রয়োজন? বরং সেটা ধৈর্য করে বাবা মাকে যেমন ভালোবাসতো, সেই রকম ভাবে যদি একজন বৌমা তার শ্বশুর এবং শাশুড়িকে ভালোবাসে, তাহলে সমাজে পরিবারে অশান্তি থাকতে পারে না। পিতামাতার অধিকার যেমন ছেলে মেয়েদের উপরে আছে, ছেলে মেয়েদের অধিকার পিতামাতার উপরে আছে, কিন্তু জেনে রাখবেন একজন মেয়ের যখন বিয়ে হয়ে যায়, পিতা মাতার অধিকারের থেকে স্বামীর অধিকার বেশি। স্বামীর পারমিশন ছাড়া একজন মেয়ে বাপের বাড়িও যেতে পারে না, স্বামীর কাছ থেকে তাকে অনুমতি নিতে হবে। আসলে আমরা অধিকার সম্পর্কে অবগত নই, আর অবগত হব কেমনে? আমরা তো ইসলামকে স্টাডি করি না, অধ্যয়ন করি না। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা বক্তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন। মাশাআল্লাহ, লোহপুর মাদ্রাসার জালসা আপনাদেরকে মেঝেই বসতে দেওয়া হয়নি, আপনাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, খুব সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, সবার জন্য চেয়ারের ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা বক্তব্য শুনতে থাকুন, নিজের জীবনে সেই বক্তব্যকে প্রতিফলিত করবেন, বাস্তবায়িত করবেন, সাথে সাথে সাধ্যমতো আপনারা অর্থ উন্মুক্ত হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনারা দান দিয়ে এ প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। ভালো কাজ এটা নয় যে তোমরা পূর্ব পশ্চিমের দিকে মুখ করবে। আল্লাহ এ কথা কেন বললেন? এজন্যই যে ইহুদিরা ইবাদতের সবাই পশ্চিম দিকে আর নাসারারা পূর্ব দিকে মুখ করে থাকে। আল্লাহ তাআলা তাদের কর্মকাণ্ডের সমালোচনায় বলেন, সালাতে পূর্ব দিকে মুখ করে দাঁড়াতে হবে কি পশ্চিম দিকে, এই বিষয় নির্ধারণকেই যেন তোমাদের দিনের একমাত্র লক্ষ্য স্থির করে নিয়েছো, এবং এ ব্যাপারটি কেন্দ্র করেই তোমাদের যাবতীয় আলোচনা সমালোচনা আবর্তিত হতে শুরু করেছে। মনে হয় তোমাদের ধারণায় শরীয়তের অন্য কোনো হুকুম আহকাম আর নেই। কেবলার প্রতিবাদ করা হচ্ছে না। ইহুদি এবং খ্রিস্টান কেবলা কোন দিকে হবে, শুধু একে কেন্দ্র করেই তাদের যাবতীয় আলোচনা পর্যালোচনা, যেন দিনের ধর্মের আর কোনো তাদের বিষয়ই ছিল না, তাদের আর কোনো পার্টি ছিল না। এজন্য আল্লাহ তাআলা তাদের প্রতিবাদ করত ব্যর্থহীন ভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে নেকি এটা নয়, পুণ্য এটা নয় যে তুমি শুধু তোমার চেহারা, তোমার মুখমণ্ডলকে
পূর্ব কিংবা পশ্চিম দিকে করে নেবে। তারপরে আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নেকি হলো পুণ্যত হলো এটাই যে যে আল্লাহর উপরে ঈমান আনবে এবং আখিরাতের উপরে ঈমান আনবে, মালাইকা তথা ফেরেশতাদের উপরে ঈমান আনবে, আসমানি গ্রন্থের উপরে ঈমান আনবে এবং সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনবে। ঈমানের এখানে আল্লাহ তাআলা 5টি রুকন উল্লেখ করে দিয়েছেন। 6 নম্বর রুকন হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। তো আল্লাহ তাআলা নেকির কথা বলতে গিয়ে বললেন যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করতে হবে, ইবাদত করতে হবে, না পশ্চিম দিকে সালাত আদায় করে ইবাদত করতে হবে? আল্লাহর যা নির্দেশ হবে তা বাস্তবায়ন করার নামই হলো ঈমান, তা বাস্তবায়ন করার নামই হলো আপনার নেকি এবং পুণ্য। সুতরাং 16-17 মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা আল্লাহ তাআলার নির্দেশেই ছিল। অতঃপর মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ প্রদান করা হলো। তখন কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অন্তরে এই কথা দোলা দিতে শুরু করলো, তাহলে মসজিদে আকসার দিকে মুখ করে যে নামাজগুলো আমরা আদায় করেছিলাম সেগুলোর কি পরিণতি হবে, এবং মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতে করতে যাদের মৃত্যু হয়ে গেছে তাদেরই বা পরিণাম কি হবে? তো আল্লাহ তাআলা তাদের জবাবে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা কানা আল্লাহু লিউযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। সালাত প্রসঙ্গে ছিল সন্দেহ, সালাত প্রসঙ্গে তাদের অন্তরে দোদুল্যমান অবস্থা, সালাত প্রসঙ্গে তাদের পর্যালোচনা আলোচনা। আর আল্লাহ বলছেন ওয়ালা কানা আল্লাহু লিউযিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। আল্লাহ তাআলা সালাতকে অত্র আয়াতে ঈমান নাম রেখেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 143 নম্বর আয়াতের অংশ বিশেষ। আসলে সালাতও তিনের সমন্বয় রয়েছে, আর ঈমানও তিনের সমন্বয় রয়েছে। অন্তরে দ্বারা সত্যায়ন, জবানের দ্বারা স্বীকৃতি প্রদান এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বাস্তবায়ন, এর নাম হলো ঈমান। আর এই তিনটি বিষয়েরই সমষ্টি রয়েছে আপনার সালাতের মধ্যে, নামাজের মধ্যে। এজন্য আল্লাহ তাআলা সালাত না বলে এখানে ঈমান, সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে ঈমান বলে আখ্যায়িত করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, তো আল্লাহ তাআলা বললেন, এই আয়াতের দ্বারা এই কথা বুঝিয়ে দিলেন যে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে যারা মারা গেছে তারা তার পূর্ণ সওয়াব পাবে, তার পূর্ণ নেকি তারা পাবে, এবং যারা বেঁচে আছো তারাও তার পূর্ণ নেকি পাবে। তার কারণ মসজিদে আকসার দিকে যে মুখ করে নামাজ আদায় করা হয়েছিল তা আল্লাহ তাআলার নির্দেশেই, আর মসজিদে হারামের দিকে মুখ করে আবার নামাজ পড়া হচ্ছে এটাও আল্লাহ তাআলার নির্দেশেই। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা হলো নেকি, এবং আখিরাতের উপরে ঈমান আনয়ন করা হলো নেকি, ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা হলো নেকি, পুণ্য, আসমানি গ্রন্থের উপরে ঈমান আনয়ন করা হলো পুণ্য, নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনয়ন করা হলো পুণ্য। অতঃপর আল্লাহ তাআলা বলেন যে মালের আসক্তি থাকা সত্ত্বেও যে সম্পদ প্রদান করে নিকট আত্মীয়কে, ইয়াতীমকে, অসহায়কে, মুসাফির এবং প্রার্থনাকারীকে, যাঞ্চাকারীকে এবং বন্দী মুক্তিতে অর্থ সম্পদ খরচ করে, এবং যে সালাত কায়েম করে, যাকাত দেয়, এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় যুদ্ধের সময়, তারাই সত্যবাদী, তারাই মুত্তাকি। আল্লাহ তাআলা অত্র আয়াতে হুকুকুল ইবাদের কথা যেমন উল্লেখ করে দিয়েছে, হুকুকুল্লাহর কথা যেমন উল্লেখ করে দিয়েছেন, হুকুকুল ইবাদের কথাও আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এই দুটো বিষয় আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হলে, পূর্ণাঙ্গ ঈমানদার হতে হলে হুকুকুল্লাহর সাথে হুকুকুল ইবাদ, এই দুটোকে আমাদের মেনে চলতে হবে। আমরা অনেকেই হুকুকুল্লাহর প্রতি তো গুরুত্ব দিয়ে থাকি, আল্লাহ তাআলার ইবাদতে আমরা বিন্দু মাত্র ত্রুটি করি না। আল্লাহ তাআলার কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর ব্যাপারে আমরা একনিষ্ঠ, কিন্তু যখন হুকুকুল ইবাদ আছে তখন আমরা কৃপণতা অবলম্বন করি। পাড়া প্রতিবেশীকে অঙ্গের দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা, ব্যবহারের দ্বারা
কষ্ট দিয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক ব্যক্তি এসে বলল, আল্লাহ রাসূল, একজন মহিলা আছে যে বেশি বেশি নামাজ পড়ে, যে বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি দান খয়রাত করে, অর্থাৎ ফরজ নামাজ, ফরজ যাকাত এবং ফরজ রোজা এগুলো তো রাখে, সাথে সাথে নফল নামাজও খুব পড়ে, নফল রোজাও খুব রাখে, নফল দান খয়রাতও খুব করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাখে, কিন্তু সে জবানের দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াহিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। কেন? নামাজ বেশি বেশি আদায় করছেন, রোজা বেশি বেশি রাখছেন, নামাজ বেশি বেশি আদায় করছেন, রোজা বেশি বেশি রাখছেন, তারপরেও সে জাহান্নামে যাবে কেন? তার প্রতিবেশীকে সে কষ্ট দেয়, জবানের দ্বারা, কথার দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া ফিন্নার, সেই মহিলা জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, فإن فلانة يذكر من قلة صيامها وصدقتها وصلاتها وإنها تصدق بالأسوار من العقد ولا تؤذي جيرانها بلسانها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো একজন মহিলার কথা, একজন মহিলার আলোচনা করা হলো, এমন একজন মহিলা যে নামাজ, রোজা, দান খয়রাত কম করে, অর্থাৎ ফরজ নামাজ তো আদায় করে, সুন্নাতে মুআক্কাদাও পড়ে, কিন্তু বেশি নফল নামাজ পড়তে পারে না, তাহাজ্জুদের নামাজ আদায় করে না, ফরজ রোজা রাখে, গুরুত্বপূর্ণ রোজাগুলোও হয়তো পালন করে, কিন্তু বেশি বেশি নফল রোজা সে রাখতে পারে না। যাকাত যদি ফরজ হয়, ফরজ যাকাত আদায় করে, কিন্তু সাধারণভাবে নফল দান, সদকা, দান খয়রাত বেশি বেশি সে করতে পারে না। আর যদি গরিব যদি হয়, তাহলে যাকাতের প্রশ্নই নেই, নিজেই গরিব, বেশি দান খয়রাত করতে পারে না, তাহলে সাধ্যমতো দান খয়রাত করে। ওয়ালা তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু এই মহিলা তার প্রতিবেশীকে জবানের দ্বারা কষ্ট দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলা জান্নাতে যাবে। মুসনাদ আহমদ এবং ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ, মুসনাদ আহমদের হাদিস নম্বর 675। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা এখানে দেখলাম যে এই মহিলা হুকুকুল্লাহ তো আদায় করেছে, হুকুকুল্লাহ তো আদায় করছে, আল্লাহর যে অধিকার, আল্লাহর যে হক, সেই জায়গাতে তার ত্রুটি নেই, ঘাটতি নেই। একজন মহিলা বরং বেশি বেশি করে, সে বেশি বেশি করে নামাজ, রোজা, দান খয়রাত করে, কিন্তু হুকুকুল ইবাদে তার ত্রুটি রয়েছে, হুকুকুল ইবাদ সে যথাযথভাবে আদায় করে নাই। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। আর একজন মহিলা হুকুকুল্লাহ, আল্লাহর ইবাদত তো যথাসাধ্য করেছে, যেগুলো অপরিহার্য কর্তব্য, আবশ্যিক কর্তব্য, সেগুলো তো করেছে, কিন্তু নফলগুলো বেশি বেশি করতে পারেনি, নফলগুলো বেশি বেশি করতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে, কারণ হুকুকুল ইবাদ যথাযথভাবে ও বজায় রেখেছে। ওয়ালা তুযি জিরানাহা বিলিসানিহা, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়নি। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়। তিনবার করে বললেন, আল্লাহর কসম সে ঈমানদার নয়।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহ রাসূল, কে ঈমানদার নয়? একটা কথা জেনে রাখবেন, যেখানে সাধারণভাবে ঈমান শব্দটি ব্যবহার করা হয় সেখানে ঈমান এবং ইসলাম একই। যেখানে সাধারণভাবে ইসলাম শব্দটি ব্যবহার করা হয় সেখানে ইসলাম এবং ঈমান একই। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল ঈমান হুয়াল ঈমান, আল ঈমান হুয়াল ইসলাম ওয়াল ইসলাম হুয়াল ঈমান। ঈমানই হলো ইসলাম আর ইসলামই হলো ঈমান। অবশ্য যখন ঈমান এবং ইসলামের সংজ্ঞায়িত করা হবে, ঈমানের সংজ্ঞা কি, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ঈমানের রুকুন কয়টি, ইসলামের রুকুন কয়টি, তখন ভিন্ন ভিন্ন হবে। তখন ঈমান আলাদা, তখন ইসলাম আলাদা। কিন্তু সাধারণভাবে যখন ঈমান উল্লেখ করা হবে, সাধারণভাবে যখন ইসলাম উল্লেখ করা হবে, তখন তা দ্বারা একে অপর বুঝাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনবার আল্লাহর শপথ করে বললেন সে ঈমানদার নয়, এর তাৎপর্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আল্লাহর শপথ করে বলছেন সে মুসলমান নয়। আল্লাহর শপথ সে মুসলমান নয়, আল্লাহর শপথ সে মুসলমান নয়। তখন সাহাবায়ে কিরাম বলছেন যে আল্লাহ রাসূল, কে মুসলমান নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামুনু জারহু বাবাইকা, সে মুসলমান নয়, সে ঈমানদার নয় যার জুলম অত্যাচারে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 6016, সহিহ মুসলিম হাদিস নম্বর 46। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস, যার অন্তরে রায়ের দানার সমান অহংকার থাকবে, যার অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি চাই যে তার ভালো পোশাক হোক, তার ভালো জুতা হোক। মানে সে বুঝাতে চাইলো, বলতে চাইলো যে আল্লাহ রাসূল, ভালো পোশাক পরা, ভালো জুতা পরা এটাই কি অহংকার? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। অর্থাৎ ভালো পোশাক পরা, ভালো জুতা পরা এটা অহংকার না। অহংকার হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া কামতুন নাস, অহংকার হলো লোকেদেরকে তুচ্ছ মনে করা, লোকেদেরকে হেয় মনে করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। আপনার প্রতিবেশীকে আপনি তুচ্ছ জ্ঞান করছেন, হেয় করছেন, আপনি কষ্ট দিচ্ছেন, তো এটাই হলো অহংকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 90। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন না করার কারণে হুকুকুল্লাহ কি আর হুকুকুল ইবাদ কি, এই দুটো বিষয় সম্পর্কেই আমাদের চরমতম অজ্ঞতা কাজ করছে। দীনকৃষ্ণ ঠাকুর, এই গত মাসের 3 তারিখে আমি ছিলাম বিকট মাদ্রাসায়, উত্তর দিনাজপুর। হঠাৎ ফেসবুক খুলতে অন্যজনের ওয়ালে পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য ভেসে এলো। তিনি বলছেন, আমি যদি মুসলিম হতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলিম হতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম, আমি যদি মুসলমান হতাম তাহলে সৌভাগ্যবান মনে করতাম। তার কারণ উল্লেখ করছেন তিনি, কারণ ইসলামে আছে তুমি যা তোমার জন্য পছন্দ করো তাই তোমার ভাইয়ের জন্য পছন্দ করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কোন বর্ণনা রয়েছে, হাত্তা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিন-নাসি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ ইমানদার হতে পারে না, তোমাদের কেউ ততক্ষণ মুসলমান হতে পারে না যতক্ষণ না তার ভাইয়ের জন্য, লোকেদের জন্য, মানুষের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে, যা নিজের জন্য পছন্দ করে। সুপ্রিয় ভাই এবং সহিহ বুখারী হাদিস নম্বর 13 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 45। হুকুকুল ইবাদের অপরিসীম গুরুত্ব রয়েছে। হুকুকুল ইবাদ ছাড়া ইসলাম পূর্ণাঙ্গ নয়।
ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা। জেনে রাখুন, ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা। তাওহীদ, নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। আপনার পূর্ণাঙ্গ জীবনে আপনার ইসলামকে বাস্তবায়িত করতে হবে। সুপ্রিয় ভাই বোন, আজকে আমরা কেউ কেউ হুকুকুল ইবাদের উপর বিশাল জোর দিচ্ছি। জি, জোর দেন, খুব ভালো কথা। হুকুকুল ইবাদের ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। হুকুকুল ইবাদের ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নেই। পিতা মাতার সেবা যত্ন করে না, পিতা মাতার সেবা যত্ন করে না, স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে অবগত নয়, স্ত্রী স্বামীর অধিকার সম্পর্কে অবগত নয়। এক অপরের যে অধিকার আছে, এই অধিকার সম্পর্কে আমরা সার্বিকভাবে অবগত নয়। সুপ্রিয় ভাই বোন, অধিকার, ঋণ, সুপ্রিয় ভাই বোন, আল্লাহর পথে কেউ যদি শহীদ হয়ে যায় তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। কোন ইমানদার ব্যক্তি, জেনে রাখবেন, কোন নাস্তিক, কোন মুশরিক, কোন কাফের, কোন মুসলমান কখনো সে শহীদ হতে পারে না। পারিভাষিক অর্থে কখনো সে শহীদ হতে পারে না। শহীদ হবে একমাত্র ইমানদার ব্যক্তি, তাওহীদ পন্থী। তো এই তাওহীদ পন্থী যে শহীদ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তাওহীদ পন্থী যদি শহীদ যদি হয়, একজন ইমানদার, একজন মুসলমান যদি শহীদ যদি হয়, তার যাবতীয় গুনাহ পাপকে মিটিয়ে দেওয়া হবে, মোচন করে দেওয়া হবে। কিন্তু ঋণ, এই ঋণটা হচ্ছে হুকুকুল ইবাদের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে মুফলিস কে? আমার উম্মতের মধ্যে নিঃস্ব অসহায় কে? সবথেকে গরীব সম্বলহীন কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জবাব দিচ্ছেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার ধন সম্পদ নেই, স্বর্ণ মুদ্রা নেই, টাকা পয়সা নেই, সে হলো সব থেকে দরিদ্র, সে হলো সব থেকে নিঃস্ব অসহায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সব থেকে নিঃস্ব, আমার উম্মতের মধ্যে সব থেকে দরিদ্র, সব থেকে সম্বলহীন, সহায়হীন ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিবসে নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে। অর্থাৎ একজন ব্যক্তি নামাজি, রোজাদার, যাকাত দাতা, এগুলো নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে উপস্থিত হবে। অপরদিকে হুকুকুল ইবাদ সে নষ্ট করেছে, কাউকে গালমন্দ করেছে, কারো রক্ত ঝরিয়েছে, কাউকে গালমন্দ করেছে, কারো রক্ত ঝরিয়েছে, কাউকে অপমান করেছে, মেরেছে, ইত্যাদি ইত্যাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বিচার শুরু করবেন, ফাইসালা শুরু করবেন। ওখানে তো আর স্বর্ণ মুদ্রা থাকবে না, টাকা পয়সা থাকবে না। কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা তখন পাওনাদারদের, ওই যে রোজাদার আছে, ওই নামাজি আছে, ওই যাকাতদাতা আছে, তার আর সদর সম্পদ থাকবে না। আপনার হুকুকুল ইবাদে তার ঘাটতি রয়েছে, হুকুকুল ইবাদ যথাযথভাবে সে পূর্ণ করেনি। আত্মীয় স্বজনের হক মেরেছে, আত্মীয় স্বজনের হক মেরেছে, পাড়া প্রতিবেশীর হক মেরেছে, তাদেরকে গালমন্দ করেছে, তাদেরকে মেরেছে, তাদের ধন সম্পদ আত্মসাৎ করেছে। কাল কিয়ামতের মাঠে এ নামাজি, রোজাদার, যাকাত দাতার নেকি থেকে কেটে পাওনাদারদের আল্লাহ দেবেন। একটা পর্যায়ে দেখা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই রোজাদার, নামাজি, যাকাত দাতার সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু আরো পাওনাদার আছে, আরো পাওনাদার আছে। তখন এবার পাওনাদার গুলোর পাপ গুলো কেটে পাওনার সমপরিমাণ এবার পাপ গুলো কেটে এই যে নামাজি, রোজাদার, যাকাত দাতা ছিল এর উপরে চাপানো হবে। সুম্মা কুইহা ফিন্নার, তারপর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সুনানে তিরমিজি, সহিহ মুসলিমের হাদিস নম্বর 2581। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সহিহ বুখারী তো এই মর্মে হাদিস বর্ণিত আছে। সুপ্রিয় ভাই বোন, হাদিস নম্বর 2449 দ্রষ্টব্য। তাৎপর্য হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের কারো ভাইয়ের যদি অধিকার প্রাপ্য থেকে থাকে, হক অধিকার থেকে থাকে, কারো যদি সম্ভ্রমহানি করে থাকে,
তাহলে সেই দিন আসার আগে আজকেই যেন সে পরিশোধ করে নেয়। আপনার আপনি আপনার ভাইয়ের জুলুম আপনার কাছে আছে, কাউকে মেরেছেন, কাউকে গালমন্দ করেছেন, কারো জমি আত্মসাৎ করেছেন, টাকা পয়সা আত্মসাৎ করেছেন, জি, কারো সম্মানে আঘাত হেরেছেন, কারো গীবত করেছেন, পর চর্চা করেছেন, পর নিন্দা করেছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, সম্মানের হানি ঘটিয়েছেন। আজকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকেই যেন সে তার ভাইয়ের কাছ থেকে ক্ষমা পরিশোধ করিয়ে নেয়। সেই দিন আসার আগে, যেদিন কোন স্বর্ণ মুদ্রা থাকবে না, দিনার এবং দিরহাম থাকবে না, তখন ওই নেকি কাটা হবে, তারপর জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আধা ঘন্টার সময় আমাকে দেওয়া হয়েছিল, আধা ঘন্টা সময় হয়ে গেছে। এজন্য আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে বরং এখানেই আমি সমাপ্ত করে দেব। এ কথা বলে সুপ্রিয় ভাই এবং বোন, আমাদেরকে এটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা। হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার অধিকার আমাদের উপরে আছে, আর হুকুকুল ইবাদ পিতামাতার অধিকার ছেলে মেয়েদের আছে, ছেলে মেয়েদের অধিকার পিতামাতার আছে। অনেক সময় আমাদের বক্তব্য হয় পিতামাতার অধিকার নিয়ে মসজিদে খতিবরা খুতবা বেশি বেশি দেন, কিন্তু ছেলে মেয়ের যে অধিকার পিতামাতার উপরে আছে এটা অনেক সময় আমরা ভুলে যাই। পিতামাতার যেমন ছেলে মেয়েদের উপরে অধিকার আছে, তেমনই ছেলে মেয়েদেরও পিতামাতার উপরে অধিকার আছে। স্ত্রীর উপরে যেমন স্বামীর অধিকার আছে, অনুরূপভাবে স্বামীর উপরেও স্ত্রীর অধিকার আছে। একটা কথা বলে আমি আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক জীবনে অশান্তিতে সমাজ ভরে গিয়েছে। কোন